আমরা একটু প্রথমে কোম্পানি সম্পর্কে আপনাদেরকে জানাই। এটা দুবাইয়ের ক্লিনার ভিসা। এটাতে ঢুকলে মনে হয় যে আমি কোনো এআই প্রজেক্টে ঢুকছি। ফোকাস করেন একটু প্লিজ। আই গেস এখন দেখা যাচ্ছে, দেখেন মনে হয় যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ঢুকে গেছি। কোম্পানির নামটা হচ্ছে বেসিক্যালি ওকে অন্টেগ্রা। হ্যাঁ, অন্টেগ্রা। ওদের যদি আমি অ্যাবাউটে যাই আপনাদের একটু দেখাচ্ছি। বিগ কোম্পানি হলে সুবিধা হইলো আপনার মানে যাওয়ার পরে সাপ্লাই এর ঝামেলাটা হয় না, এইটা মেইন ইস্যু। দেখেন যদি অ্যাবাউটে যান, কোম্পানি কি বলছে, ওয়েলকাম টু অন্টারগ্রা হোয়ার আওয়ার জার্নি বিগ্যান ওভার 2 decades ago with a vision to transform the traditional approach to facilities management. At Ontegra, we believe in smart solution powered by human centric AI. AI এর একটা বড় বিষয় এখানে আছে, ensuring each client benefits from Bescope service excellence. Our unique approach marries various illustration legacy with next generation technologies, setting us apart as leaders in an ever evolving industry. As pioneers in integrating AI and মেশিন লার্নিং। ভাই এটা এআই নিয়ে সেই লেভেলের চিয়া করে, মানে এই টাইপের কোম্পানিতে গেলে আপনারা মানে একদম ফর শিওর ভালো একটা জিনিস পাবেন। এবার দেখেন এদের ওদের ক্লায়েন্ট যদি বলেন, ওরা পৃথিবীর কোন কোন ইয়াকে সার্ভিস দিচ্ছে। হ্যাঁ, দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারকে কিন্তু ওরা সার্ভিস দেয়, ফেডেক্স, ডিএইচএল, এই কোম্পানিগুলো সবাই মানে ওয়ার্ল্ড ওয়াইড চিনেন। দেখেন এই যে মানে বিগ বিগ কোম্পানি করা সাপোর্ট দিচ্ছে, আবুধাবি পুলিশ। ওর রে, গভর্নমেন্ট সেক্টর করা এই যে 8টা 3 9 আচ্ছা 9টা গভর্নমেন্ট প্রজেক্ট করা সাপোর্ট দিচ্ছে, প্রাইভেট সেক্টর করে সাপোর্ট দিচ্ছে। সো ইটস এ গুড কোম্পানি ভাই, নিঃসন্দেহে যাইতে পারেন, কোনো ধরনের কোনো সাপ্লাই হওয়ার ঝামেলা হবে না। এবং এটা কিন্তু দুবাইতে অবস্থিত। এটার অফিস হচ্ছে দুবাই, অফিস হচ্ছে 51 টাওয়ার বিজনেস বে দুবাই ইউই। আর অফিস আছে আবুধাবিতে, মুসাফা এমফ্লোর M8 অফিস আবুধাবি। গুড কোম্পানি, এটা নিয়ে আই গেস কারো কোনো কনফিউশন থাকবে না। এই কোম্পানি ওদের ওয়েবসাইটে ঢুকলে এআই এর যে একটা ব্যাপক ইয়ে আছে, এটা আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, এই দেখেন। So, আমরা বেসিক্যালি কোম্পানির সম্পর্কে একটু আপনাদের দেখানোর ট্রাই করলাম, বিকজ যেটা মেইন কোয়েশ্চেন বা কনফিউশন হয় ভাই কোম্পানি সাপ্লাই হবে কিনা। বিকজ আপনারা জেনে থাকবেন যে যদি সাপ্লাই কোম্পানি আপনি অনেক টাকা স্যালারি অফারও করে, স্টিল ইউ আর নট গোয়িং টু গেট এ গুড থিং আফটার এন্ড অফ দ্য ডে। আর যদি ডিরেক্ট কোম্পানি বা মেইন কনস্ট্রাকশন বা মেইন কোম্পানি, ইনকাম কম হইলেও দিন শেষে আপনি ওটি দিয়ে ভালো থাকবেন, বা ইকামা নিয়ে প্রবলেম হবে না, ভিসা নিয়ে, স্ট্যাটাস চেঞ্জ করা নিয়ে আপনার দায়িত্ব আপনার কোম্পানি নিবে। যেটাকে যদি বাংলায় বলি যে গার্জিয়ান ভালো হইলে সন্তান অবশ্যই অটোমেটিক্যালি ভালো হয়, দুই একটা মানে অ্যাক্সিডেন্টাল কেস। আমরা একটু কোম্পানি সম্পর্কে আপনাদেরকে বললাম, রাইট নাও বলতেছি কী কী ডকুমেন্টস লাগবে এবং কোন কোন ক্যাটাগরিতে লোক নিবে যারা অ্যাপ্লাই করবেন। এটা কিন্তু ইন্টারভিউ হবে, উইদাউট ইন্টারভিউ ইউ কান্ট, এটাতে আপনাকে সিলেকশন দিবে না। কোম্পানির নাম হচ্ছে অন্ট্রেগ্রা ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট LLC UAE। আমি ডেসক্রিপশনে নামটা দিব, আপনি চাইলে ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন। ইন্টারভিউ 28শে অগাস্ট। আজকে হচ্ছে আমি ভিডিও মেক করতেছি 24শে অগাস্ট, আমি এগেন বলি 28শে অগাস্ট ইন্টারভিউ হবে। 28 তারিখ হচ্ছে বুধবার, আগামী বুধবার ইন্টারভিউ হবে। মঙ্গলবার অবধি বই জমা দিতে হবে। এগেন বলছি, রবি সোম মঙ্গল এই 3 দিন, আগামীকাল পরশু এবং তারপরের দিন মঙ্গলবার বিকেল 5টা অবধি আমরা পাসপোর্ট সাবমিশন নিবে। আপনি যদি বুধবার দিন সকালে পাসপোর্ট নিয়ে আসেন, উই কান্ট ভাই, আমি এক্সট্রিমলি সরি ফর দ্য ইনকনভেনিয়েন্স, বিকজ এখানে রেডি করার অনেক বিষয় থাকে। আর যদি কেউ বুধবারে আসেন, সেই ক্ষেত্রে আমি বলে দিচ্ছি সকাল 10টার মধ্যে অফিসে প্রেজেন্ট থাকতে হবে। বুধবার যদি আসেন 28 তারিখ সকাল 10টার মধ্যে অফিসে প্রেজেন্ট থাকলে পাসপোর্ট দিতে পারবেন। আর সব থেকে সেফ হচ্ছে রবি সোম মঙ্গল এই 3 দিন পাসপোর্ট সাবমিট করলে আমরা ইন্টারভিউর ব্যবস্থা করে দিব। কস্ট মোটামুটি রিজনেবল, যেতে পারবেন। স্যালারি 1000 AED। 1000 AED হচ্ছে দুবাই দেরহাম বেসিক্যালি। 1000 বেসিক হলে আপনার অ্যারাউন্ড 30-এর মতো আসে, 30-এর বেশি আসবে। দুবাইয়ের রেট এখন ভালো। আপনার একটু কমেন্টস করেন তো ভাইয়া, যারা প্রবাসী বাংলাদেশি আছেন দুবাইতে, বর্তমানে দুবাইয়ের টাকার রেট কত চলে, মানে এক রিয়াল সমান সমান কত টাকা পাওয়া যায়, একটু জানার জন্য আমি রিকোয়েস্ট করবো। সেক্ষেত্রে আমাদের বুঝতে একটু সুবিধা হবে যে বর্তমানে কীরকম রেট চলতেছে। আমরা হয়তো একটু আপনাদেরকে ভালোভাবে বুঝাইতে পারবো বা জানাইতে পারবো আমাদের বাংলাদেশি ভাইদের জন্য। একটু হেল্প করেন প্লিজ, বর্তমানে দুবাইয়ের 1 দিরহামে বাংলাদেশি কত টাকা পাওয়া যাচ্ছে রেটে। আর যারা প্রবাসী আছেন আমাকে সাবস্ক্রাইব করছেন, আপনাদের প্রতি অনেক ধন্যবাদ। আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট, প্লিজ বৈধ চ্যানেলে টাকা পাঠান। আমাদের দেশের ডলার যে ইয়েটা, গত একদিনের দিন দেখলাম 109 মিলিয়ন টাকা আসছে। প্রবাসীরা যে আসলে প্রকৃত যোদ্ধা, ওনারা কাঁপায় দিচ্ছে পুরো রেমিটেন্স সিস্টেম। সো ইটস এ হিউজ গুড থিং ফর আস, আমি এটাকে অনেক ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করি। ইন্টারভিউ হচ্ছে 28শে অগাস্ট 2024 বুধবার, রবি সোম মঙ্গল। 25 26 27 এই 3 দিন পাসপোর্ট সাবমিট করতে পারবেন। 28 তারিখ সকালের মধ্যে দিলে হবে। এরপরে প্লিজ এটার জন্য কেউ অ্যাপ্লাই করবেন না। আমি এগেন বলতেছি, ভিডিওস মেক করতেছি হচ্ছে এই ভিডিওটা 24শে অগাস্ট 2024, 25 26 27 অগাস্ট এই 3 দিন
2024-এর আপনারা পাসপোর্ট সাবমিট করতে পারবেন। ডেটগুলো এই জন্য বলতেছি, 1 বছর পরে এই ভিডিও কেউ দেখে আবার চলে আসে, এমনও ঘটনা ঘটছে যে ভাই আমি তো একটা ভিডিও দেখে আসছি, ভাই এটা তো 6 মাস আগের ভিডিও। তো আমি চাই না আপনার কষ্টার্জিত টাকা এবং সময় নষ্ট করে আপনি এখানে আসেন। থাকা কোম্পানি বহন করবে, তার মানে আপনার টোটালি ফ্রি। খাবার হচ্ছে নিজের আপনার নিজ নিজ দায়িত্বে খেতে হবে। অন্যান্য সুযোগ সুবিধা, দুবাইয়ের শ্রম আইন অনুযায়ী কন্ট্রাক্টের মেয়াদ 2 বছর। 2 বছর হচ্ছে আপনার কন্ট্রাক্টের মেয়াদ। বয়স সীমাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন প্লিজ। 21 থেকে 35। আপনার বয়স যদি 21-এর নিচে হয় ডোন্ট ডু অ্যাপ্লাই, হবে না। যদি 35-এর উপরে হয় তাহলে হবে না। বলতে পারেন ভাই দুবাইয়ের ক্ষেত্রে তো 18 হয়, ভাই এই কোম্পানির রিকোয়ারমেন্ট হচ্ছে 18 থেকে 18 না, 21 থেকে 35। সো আপনি 21 থেকে 35 হলে অ্যাপ্লাই করবেন। ডিউটি কিন্তু 9 ঘন্টা, আমি কিন্তু বলি 9 আওয়ার্স ডিউটি, নট 8 আওয়ার্স। ওভার টাইমের ব্যাপারটা এখানে উল্লেখ করা নাই, বাট ইনশাল্লাহ ওভার টাইম হবে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। পাসপোর্ট সাইজের ছবি লাগবে ইন্টারভিউর জন্য, এবং হচ্ছে অবশ্যই মেইন পাসপোর্ট লাগবে। মেডিকেল ফিট কার্ড যদি আপনার থেকে থাকে তাহলে জমা দিয়ে দিবেন, না থাকলে প্রবলেম নেই। দুবাইয়ের ক্ষেত্রে কিন্তু অনলাইন ভিসা হয়, আগে ভিসা ইস্যু হবে, আফটার দ্যাট উইল নিড মেডিকেল ফিট কার্ড, তার মেডিকেল ফিট অ্যাকচুয়ালি। সো অনলাইন ভিসা যেহেতু হবে, আপনি মেডিকেলটা একটু চেক করে নেবেন, বিকজ ধরেন আপনার ভিসাটা ইস্যু হয়ে গেল কিন্তু মেডিকেল আপনি আনফিট, তো এই যে একটা জরিমানা কাটাকাটির ঝামেলা, এইটাকে এড়ানোর জন্য সব থেকে সহজ পদ্ধতি হলো আপনি ইনিশিয়াল একটা প্রি মেডিকেল নিজ দায়িত্বে করে নেন। অনেক এজেন্সি প্রি মেডিকেল করায়, আমি এটা করি না। রিজনটা আমি আপনাদেরকে অনেকবার ভিডিওতে বলছি, এখানে একটা কমিশন বাণিজ্য চলে, সবাই বিজনেস করে, কিন্তু আমার মনে হয় যে আমরাও বিজনেস করি, কিন্তু আমার মনে হয় যে সব কিছু একটা সিস্টেমেটিক ওয়েতে থাকা উচিত। যেইটা অপ্রয়োজনীয় এইটাকে না বলাটাই আমার মনে হয় শ্রেয়। তারপর আপনারা চাইলে করতে পারেন, তবে ট্রাই করবেন প্রাইমারি মেডিকেল বা টেস্ট মেডিকেলের ক্ষেত্রে ফিটা 1,000 থেকে 1,500 বা সর্বোচ্চ 2,000। যদি আপনাকে বলা যে দুবাইয়ের টেস্ট মেডিকেলের জন্য 5,000 টাকা দেন বা 10,000 টাকা দেন, সেই ক্ষেত্রে প্লিজ এটাকে হচ্ছে না করেন, বিকজ এতগুলো টাকা অ্যাকচুয়ালি লাগে না। আমরা এরকম অনেক ঘটনা প্রত্যেক দিনে আমাদের অফিসের সম্মুখীন হই, বিভিন্ন এজেন্সিতে থেকে ওনার এতগুলো টাকা কস্ট করাইছে। সো এই জিনিসটাকে আমরা অ্যাভয়েড করলে আই গেস ভালো হবে। আমি এগেন বলতেছি, অন্টারগ্রাফ ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট এলএলসি দুবাই, কাজ হচ্ছে ক্লিনার, বেতন 1,000 দেরহাম, 9 ঘন্টার ডিউটি, ওভার টাইম কোম্পানির কাজের অনুযায়ী, তবে আশা করি পাবেন। ইনডোর ক্লিনার, এগুলো কিন্তু আউটডোরে না, ম্যাক্সিমাম ইনডোর, দু একটা আউটডোর হতে পারে। কোম্পানি অনেক বড়, আমি ওয়েবসাইট দেখাইছি, এটি নিয়ে কোনো কনফিউশন নাই, এবং সাপ্লাই হবে না, এটাও ফর শিওর থাকতে পারেন। অফিস অ্যাড্রেস যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, আলফাইহান ওভারসিজ সার্ভিসেস, H79 ব্লক জি, চেয়ারম্যানবাড়ি, বনানী, ঢাকা। আমি এগেন বলতেছি আলফাইহান ওভারসিজ সার্ভিসেস, RL1846। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি বনানী চেয়ারম্যান বাড়ি আসবেন, আমি এগেন বলি বনানী চেয়ারম্যান বাড়ি। বনানী চেয়ারম্যান বাড়ি এসে দেখবেন একটা ফুটওভার ব্রিজ আছে মেইন রোডে, কোনো ব্লক বা ভিতরে যেতে হবে না, আপনার রিক্সাও নিতে হবে না, বাস থেকে যেখানে নামিয়ে দেয়, দ্যাট মিনস এয়ারপোর্ট, ঢাকা মহাখালী থেকে এয়ারপোর্টের যে রাস্তাটা গেছে একদম হাইওয়েতে, বনানী চেয়ারম্যান বাড়ি নেমে দেখবেন ফুটওভার ব্রিজের গোড়ায় আছে জনতা ব্যাংক বনানী শাখা। জনতা ব্যাংকের এক বিল্ডিং পাশেই হচ্ছে কিসমত খাবারের হোটেল। চেয়ারনবাড়ি ফুটওভার ব্রিজের নিচে নেমে যে কাউকে যদি জিজ্ঞেস করেন যে কিসমত খাবার হোটেল কই, আপনাকে সবাই দেখাই দিবে। কিসমত হোটেলের 3 তলা হচ্ছে আমাদের অফিস। আমি এগেইন বলি, কিসমত হোটেলের 3 তলা হচ্ছে আমাদের অফিস, আলফাইয়ান ওভারসিজ সার্ভিসে। 2টা কন্ট্যাক্ট নাম্বার আছে, যদিও আপনাদের অনেক অভিযোগ কল ধরা হয় না, আমরা অলওয়েজ ট্রাই করতেছি কলগুলো পিক করার জন্য। 07 নাম্বারগুলো হচ্ছে 07459878885। এগেইন বলি 07459878885। আরেকটা নাম্বার হচ্ছে 07459883934। আই হোপ ভিডিওটা সকলের উপকারে আসবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার জন্য রিকোয়েস্ট থাকবে। ভালো থাকবেন সকলে, দেখাবেন নতুন একটি ভিডিওতে। সে অবধি আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।